এটা তো আর কখনো বলতে পারবো না যে আমি সবসময় ভালো রান্না করি বা ভালো রান্না করতে পারি, কিন্তু যতটুকু আমি রান্না করি আমাদের ঘরে আমার হাতের রান্না সবাই পছন্দ করে, মোটামুটি তো সবাই পছন্দ করে। একটু পটলের রসা করেছি, এই রসাটা খেতে কিন্তু ভালো হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে রান্না করতেই পারো। প্রথমে তো কড়াইটা বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, দিলাম এখানে একটা শুকনো লঙ্কা, তারপর আলু কেটে রেখেছি। এখন আলুগুলোকে 2 মিনিট ভেজে নেব। আলু পটলের রসা করছি, আলু আর পটলগুলোকে কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পটলটা শুধু আমি আর ছেলেই খাই, বরমশাই তো একদমই খাবে না। তাও আজকে একটু অন্যরকম ভাবে পটলের রসা করছি। যদিও আলুগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। নুনটা আমি আগে একটু দিয়েছিলাম, কড়াইটা গরম হবার পর তেলের মধ্যে একটু নুন দিয়ে আমি পটলগুলোকেও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদটা দিয়ে এখন ভালো করে পটলগুলোকে ভেজে নেব। আলু আর পটল দুটোই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব, আবারও যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন কিছু গুঁড়ো মশলাও দেবো এর মধ্যে। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, তারপর নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছিলাম সামান্য জিরের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। পটল দিয়ে তো অনেক কিছুই রান্না করা যায়, পটল ভাজা, পটলের ঝোল, পটলের দোরমা, নানান রকমভাবে পটলের রেসিপি করা যায়। কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি সেইভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আমার তো ভালোই লেগেছিল। পটলটা শুধু আমি আর ছেলেই খাই, ছেলেকে তাও জোর করে খাওয়াতে হয়, বরমশাই তো একদমই খায় না। কিন্তু আজকে আমি যেমন করে পটলের রসাটা করেছি বরমশাই তাও খায়নি পটলের এই রসা। যাই হোক, তারপর তো তোমরা দেখতেই পেলে সব কিছু মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম জল। রান্নাটা ভালো হয়েছিল এটা বলতে পারি, কিন্তু আমার রান্না ভালো হয়েছে তাই বরমশাই যেটা খায় না সেটাও খেয়ে নেবে, এটা তো একদম মিথ্যে কথা আমি বলতেই পারবো না। যেটা পছন্দ না তুমি শত চেষ্টা করলেও কিন্তু তাকে সেটা খাওয়াতেও পারবে না, তাকে দিয়ে সেই কাজটা করাতেও পারবে না, তাই আমি করাতেও চাই না। যাই হোক, তারপর আমি দিয়েছিলাম জল। জলটা দিয়ে এখন ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নেব। তার আগে কিন্তু নুনটাও দিয়ে দিয়েছি, কারণ নুনটা তো আমি আগে দিয়েছিলাম মশলা কষানোর সময়, তারপর আর নুন দেওয়া হয়নি, তাই লাস্টে কিন্তু নুন দিয়েছি। তাহলে রান্নাটা কিন্তু হয়ে গেল। আলু পটল দিয়ে গরম গরম রসা গরম ভাতের সঙ্গে খেয়ে নেব ঝটপট করে। কালারটা কত সুন্দর এসছে, আমার তো বেশ ভালো লাগছে কালারটা দেখতে, খেতেও দারুণ হয়েছিল। আর আজকে রান্না করেছিলাম চিকেন কষা, পটল আলু দিয়ে রসা করেছি, আর এইদিকে করেছি চিকেন কষা। দুপুরবেলা ভাত খেতে বসে পড়েছি। ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস, একটা লাইক করে যেও, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে